আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো গার্মেন্টসের নিটিং প্রসেস ব্যাপারটা নিয়ে। তো এখানে আমি আলোচনা করব কিভাবে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ডিজাইন করা হয়, প্রোডাক্টের ডেভেলপমেন্ট এবং প্ল্যানিং ব্যাপারটা ভাবা হয়, এবং কিভাবে একটা তুলা থেকে সুতা তৈরি করা হয়, সুতা থেকে ফেব্রিক্স তৈরি করা হয়, তারপরে এটাকে বিভিন্ন ওয়েতে প্রসেস করে ডাইং করা হয় কেমিক্যালি, এবং কাটিং এবং সুইং করা হয়, এবং এরপরে কোয়ালিটি কন্ট্রোল করা হয় এবং প্যাকিং এবং ডেলিভারির মাধ্যমে যে গার্মেন্টস প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করা হয় বা ডেলিভারি করা হয়। তো ফুল প্রসেসটা আমি সাপ্লাই চেনের নজর থেকে যদি একটু আলোচনা করি, প্রথমে যদি আমরা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির ডিজাইন এবং প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট ব্যাপারটা নিয়ে ভাবি, যে যারা আসলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইন করে তারা মানুষের চাহিদা, রুচি এবং ক্যাপাবিলিটির ওপর ডিপেন্ড করে একটি প্ল্যান ফরকাস্ট করে এবং একটি উপযুক্ত আইটেম নির্বাচন করে যে এই আইটেম দ্বারা তারা একটা প্রোডাক্ট তৈরি করবে। তো ডিজাইন, রং এবং প্যাটার্ন এবং সুতা এবং কাপড়ের ধরন সম্পর্কে একটি সিদ্ধান্ত নেয় তারা। এরপর একটি স্পেসিফিক ডিজাইন হয়ে গেলে তারা একটা স্যাম্পল পোশাক তৈরি করে এবং পোশাকের নান্দনিকতা পরীক্ষার মাধ্যমে তারা ফাইনাল ডিসিশনে আসে। এরপর তারা ডিসাইড করে যে কী ফেব্রিক বা কী ইয়ার্নের মাধ্যমে ফেব্রিক্সটা সিলেকশন করবে বা ফেব্রিকটা তৈরি করবে। তো আমরা সাধারণত জানি যে একটা ভালো সুতা নির্বাচন করা জরুরি একটা ভালো পোশাক তৈরি করার ক্ষেত্রে। তো পোশাক সুতার ইন্টারলুকিং লুক থেকে তৈরি করা হয়, যা তুলা বা সিল্কের মতো প্রাকৃতিক তন্তু বা পলিস্টার অথবা লাইলনের মতো সিনথেটিক ফাইবার হতে পারে। একটি ভালো মানের সুতা পোশাকের টেক্সচার এবং কমফোর্টকে প্রভাবিত করে। এরপর সিলেক্টেড সুতাগুলো যেগুলো আমরা সিলেক্ট করলাম, এই সিলেক্টেড সুতাগুলোকে ফেব্রিকে বোনা হয় এবং বিভিন্ন মেশিনের মাধ্যমে সুতাগুলোকে ফেব্রিকে বোনা হয়। এই মেশিনের মাধ্যমে এটা মানে যে মেশিনগুলো ইউজ করা হয় বা যে ওয়েতে বোনা হয় এদেরকে ওয়েভ নিটিং অথবা ওয়ার্ক নিটিং বলে। তো ডিজাইনের উপর ডিপেন্ড করে ফেব্রিককে বিভিন্ন স্ট্রাকচারে বানানো হয়, কারণ অনেক মার্চেন্ডাইজারের অনেক বায়ারের ডিজাইনের একটা ভেরিফিকেশন থাকে। এরপর ফেব্রিককে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে কালার করা হয়, এই প্রসেসটাকে ডাইং বলা হয়। এই ডাইং প্রসেসের মাধ্যমে ফেব্রিকের কীভাবে কমফোর্ট হবে, হ্যান্ড ফিল হবে, এর জন্য সোডা ইউজ করা হয়, সোপিং এজেন্ট ইউজ করা হয়, ফিনিশিং এজেন্ট ইউজ করা হয়। এতে করে প্রোডাক্টটা সফট হয়, হ্যান্ড ফিল হয়, একটা সফট টেক্সচার আসে, এবং এর জন্য বিভিন্ন কেমিক্যালি ফর্মুলা ইউজ করার ফলে ইউজ করার ফলে এই জিনিসগুলো একটা লাস্ট পার্টে আসে। এরপর আমি যদি কথা বলি সুইং এবং কাটিং ব্যাপারটা নিয়ে, এখানে কালারফুল এবং ফিনিশ প্রোডাক্টকে প্যাটার্ন অনুযায়ী কাটা হয়। ওয়েস্ট যেন কম হয়, এই জন্য দক্ষ এমপ্লয়ি অথবা মেশিন ইউজ করা হয়। দেন সেলাই মেশিন ব্যবহার করে টুকরোগুলোকে একসাথে সেলাই করা হয়। এক্ষেত্রে পোশাক একত্রিত করে কি জিপার লাগবে, বোতাম লাগবে, লেভেল ঠিকমতো আছে কি না, সংযুক্ত আছে কি না, মানসম্পন্ন আছে কি না, কোয়ালিটি এবং কোয়ান্টিটিগুলো বা কোয়ালিটির মেজারমেন্টগুলো সব ঠিক আছে কি না, এইভাবে সব কিছু নিশ্চিত করা হয়। এরপর সুন্দরভাবে প্যাকেজিং করে প্রোডাক্টগুলোকে নির্দিষ্ট জায়গা বরাবর ডেলিভারি করা হয়। এভাবে আসলে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপ এ টু জেড মেনটেন করা হয়। আমি খুব সহজভাবে বোঝালাম, বাট এর ভেতরে অনেক হিউজ ব্যাপার আছে। আমি খুব বেসিক ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।